দেশে বারবার সরকার বদল হলেও সত্যিকার অর্থে শ্রমিকদের জন্য যেসব কাজ করা প্রয়োজন তা কেউ করেনি। তাই শ্রমজীবী মানুষদের সংকট সমাধানে তাদের নিজেদেরই ঐক্যবদ্ধ হতে হবে। নয়াপল্টনে শ্রমিক সমাবেশে রাজনীতিবিদ ও শ্রমিক নেতারা এসব কথা বলেন। তারা বলেন, শ্রমিকদের যে কোনো প্রয়োজনে মালিক ও সরকারকে পাশে থাকতে হবে। ইফতেখার রেজার রিপোর্ট। যুগে যুগে শ্রমিকের অধিকার আদায়ে ও 1886 সালের যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের সামনে অধিকার প্রতিষ্ঠায় শ্রমিকদের আত্মত্যাগ এবং দেশ ও সারা বিশ্বের শ্রমিকদের সম্মান জানাতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির এ সমাবেশ। সমাবেশে শ্রমিকদের প্রত্যাশা, শ্রমিকদের যে কোনো দুর্ঘটনায় পাশে থাকবে মালিকপক্ষ ও সরকার, থাকবে প্রভিডেন্ট ফান্ডেরও ব্যবস্থা। শ্রমিকরা কাজ করতে গিয়ে গুরুতর অ্যাক্সিডেন্ট হয়, এই জন্য কিন্তু কোনো মালিক পক্ষ দায় নেয় না, এই জন্য মালিক পক্ষকে দায় নিতে হবে। আমাদের নিজেদের কর্ম নিজেদের সঠিকভাবে পরিচালনা করতে হবে এবং ন্যায্য অধিকার আদায়ের জন্য সচেষ্ট থাকতে হবে। আমরা যেন মালিক পক্ষ থেকে আমাদের শ্রমের মূল্য আদায় করতে পারি। সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শ্রমিকদের শ্রম ঘামের বিনিময়ে বর্তমান বিশ্বে প্রযুক্তিগত উৎকর্ষতা সাধন করে বিশ্বকে সচল রেখেছে শ্রমিকরা। বাংলাদেশে বারবার সরকার এসেছে, আমরাও এসেছি, শ্রমিক শ্রেণী সত্যিকার অর্থে যে কাজগুলো করা দরকার ছিল আমরা কিন্তু সেই কাজগুলো সবাই করে উঠতে পারিনি। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানি প্রথম কাজ তিনি যেটা করেছিলেন সেটা শ্রমিক ভাইদের বোনদের তাদের কর্মসংস্থানের জন্য তিনি যে গার্মেন্টস কারখানাগুলো চালু করেছিলেন, একটা নতুন সুযোগ তৈরি করে দিয়েছিলেন। আর বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান শ্রম সংস্কার কমিশন থেকে যে প্রস্তাব দেওয়া হয়েছে তা আগামী মে দিবসের আগে আইন করে বাস্তবায়ন করার আহ্বান জানান। আমাদের আজকের স্বাধীনতার সার্বভৌমত্ব, আমাদের সীমান্ত নিরাপত্তা থেকে আরম্ভ করে প্রত্যেকটি বিষয় পর্যালোচনা করলে বোঝা যায় এই চুক্তি আগামী দিনে একটি বীজ ফোড়া হয়ে দাঁড়াবে বাংলাদেশের অস্তিত্ব এবং স্বাধীনতা সার্বভৌমত্বের বিপক্ষে। এ সময় বিএনপি নেতারা দেশের চলমান পরিস্থিতি প্রসঙ্গে বলেন, গণতন্ত্রের উত্তরণ না ঘটলে দেশ ও জাতি বিপদে পড়বে। আর আমি আশ্চর্য হয়ে যাই, কিছু কিছু ছেলে পেলে বলে 17 বছর আপনারা কি করেছেন। আরে 17 বছর আপনার গাছের গোড়ায় পানি ঢেলে গাছের গোড়া নরম করেছি, সেই গাছের আগায় বসে আপনার ফল খেয়েছেন। আমরা গাছের গোড়ায় হাতির মতো পানি এনে পানি দিয়ে এটাকে নরম করেছি। 2 দিনেই হাসিনার পতন হয়ে যায় নাই। এটা যারা বলেন তারা মিথ্যার সংসারে বসবাস করেন। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।